চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোলার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোলার ঘর। নামাজের লাগিয়া কি তো একটু মায়াও লাগে না। নামাজের লাগিয়া কি তো একটু মায়াও লাগে না। চিন্তা করে দেখো তা কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে আল্লাহর গোলাম, চিন্তা করো বেশি বেশি, কারণ হিসাবের দিন কিন্তু কিয়ামত। মালিক ইয়াউমিদ্দিন, জাজমেন্ট অফ দ্য ডে, কাল হাসরের ময়দানে হিসাব করবে কি? একমাত্র আল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে আগে হিসাব নিলাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বান্দা দুনিয়ার মধ্যে হিসাব নিলাও, কবরের মধ্যে গেলে আর হিসাব নিলারও কোনো সুযোগ নাই। এজন্য বলে আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালীন জিন্দেগি ডেভেলপ করার জায়গা। ওই পরকালীন জিন্দেগি যদি সুন্দর চাও তবে বান্দা দুনিয়ার মধ্যে হিসাব করো। জীবনে 40টা বছর চলে গেল, আজকেও কি গতদিনের মতো উল্টা পাল্টা যাবে? আবার নাকি নিজেকে একটু পরিবর্তন করবো? যদি এই চিন্তা ভাই, জীবনে কত বড় নামাজ সারলাম, জীবনে কত সুন্দর নামাজ সারলাম, জীবনে কত ওয়াজিব নামাজ সারলাম, মাওলায় আমার মার করবে। আমার বাবা বলে عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আমার মাওলায় কা বান্দা, আমার তওবা কবুল করো আল্লাহ। আমি আল্লাহ যতটুকুই গুনাহ করো, আমি আল্লাহ তো জিন্দেগির গুনাহ কুহুতে মাফ করে দিব। যদি আমি আল্লাহ দরবারে মালাটা হলো একটু কান্না করে দুই চোখের পানি বালায়া দাও, আল্লাহ তাআলা বলেন চোখের এই অলিগুড়াল দিকে এক ফোঁটা পানি, মাসির মাথার মতো এক ফোঁটা পানি যদি বাইরাইয়া গড়াইয়া গাল দিয়া পরে, আমার মাওলা বলে হাল্লাল্লাহুল আইনা আল্লাহ, আল্লাহ তাআলা বান্দার চোখের পানির জন্য বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন লা ইলাহা ইল্লাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোর সাথে আমার সাথে এত বন্ধুত্ব, তোর সাথে আমার সাথে এত দোস্তি, তোরে আমি এত সুন্দর করিয়া বানাই না, কিন্তু তুই আমারে আল্লাহ বলিয়া ডাক দাও না। ওরে বান্দা, তোর মারে মা বলিয়া ডাক দিলে তোর মা বড় খুশি হয়ে যায়। তোর বাবারে বাবা বলিয়া ডাক দিলে তোর বাবার কলিজা ঠান্ডা হয়। কিন্তু তোরা আমার মাঝখানে এত বন্ধুত্ব আমার কথা ছিল, কে তোরা আমার মাঝখানে দূরত্ব তৈয়ার করলো? ওরে চিহ্নিত কর, চিহ্নিত কইরা ওরে আবার কর। ওরে কখনো বন্ধু বানাইস না, যদি ওরে বন্ধু বানা
দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? এই বন্ধুত্ব নষ্ট করবো দুনিয়া করতে কে বলেন? শয়তানের চেয়ে বড় শত্রু আর কেউ নাই। শয়তানের চেয়ে বড় শত্রু আর একজন আছে। সেই শত্রুর নাম ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। মানুষের মধ্যে একটা নফস আছে, নফস। এই নফসকে যদি মুসলমান বানানো না যায়, তোমারে ক্ষণে 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 তোমার আক্রমণ করিয়া তোমার জিন্দেগি ধ্বংস করে ফেলবি। এজন্য বুজুর্গার আল্লাহ তাআলার দরবারে কান্ত, ও দয়ার মালিক আল্লাহ, আমার এক মুহূর্তের জন্য আমার নফসের উপরে আমাদের ছাড়িয়া দিয়েন না। নফস বিষ্ণর সাপের মতো ক্ষণে ক্ষণে আমার সব ঘুমাইরা আমার জিন্দিগির মোর ঘুরাইয়া দেয়। এজন্য নফসরে বানান লাগবে, নফসরি কেমন বানান লাগবো। আল্লাহ আমাদের সকলকে আপনার হওয়ার তৌফিক বানায়া দেয়। এই আল্লাহ গোলাম, আমি যেটা করে কি তো, আমি যখন মরণের কথা বেশি স্মরণ করি, অনেক সময় দেখবেন যারা মাদ্রাসা চালায়, মাদ্রাসা নিয়ে বড় টেনশনে বইরা যায়, যায় কি যায় না? যারা ইলেকশন করে, ইলেকশন নিয়ে টেনশনে বইরা যায়। অন্য কোনো কিছু ভালো চিন্তাও করতে পারে না। হঠাৎ করে আমি চিন্তা করি না, এই চিন্তা তো স্থায়ী ভালো লাগে না, আমার তো মরা লাগবে। নুরুদা বয়সে সব রহমতুল্লাহ ইয়াদের জানা গেছিলাম, তাহলে কবরখানা খুলছে, দেখলাম কেমন করিয়া কবর কি বকবো। চিন্তা করলাম ওই কবর এই কারণে থাকবো, যখনই কবরের কথা চিন্তা করি এমন মুসলমানের দাঁড়াইবে চোখের পানি রাখা যায় না। এজন্য নয় বেশি বেশি করিয়া মরণের কথা স্মরণ করিয়া মাওলানা করিয়া মাওলান কবর যাই শুনতে হবে। আল্লাহ কেমন সকলকে মাফ করে দেন, সকলে হইয়া আমি